বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে কেবল এজন্য যে তারা আমারই ইবাদত করবে। এই আয়াতে আল্লাহ বুঝিয়েছেন তিনি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছেন তার বিনয়ী বান্দাদের মতো জীবনযাপন করার জন্য। আবার আমাদেরকে তিনি ইচ্ছা ও এখতিয়ারের স্বাধীনতাও দিয়ে রেখেছেন। এই সব কিছুর সংমিশ্রণে তিনি এই দুনিয়াকে আমাদের জন্য পরীক্ষার কেন্দ্রে পরিণত করেছেন। বিনয়ী বান্দাদের মতো জীবনযাপন করার অর্থ হলো আমাদেরকে সেই সীমারেখার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত যা আল্লাহ আমাদের জন্য নির্ধারিত করেছেন। আমাদের শরীর, খাদ্য, পানীয়, নৈতিক চরিত্র এবং স্রষ্টার সাথে সম্পর্কের পরিশুদ্ধি করা উচিত। আমাদের বুঝতে হবে যে আমরা আকাশ থেকে জমিনে এমনি এমনি আসিনি। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং জমিনে প্রেরণ করেছেন, এবং তিনি আমাদের নিজস্ব চিন্তা শক্তি দান করেছেন, এবং একই সাথে আমরা কিভাবে চললে তার বিনয়ী বান্দায় পরিণত হতে পারব তার জন্য আমাদেরকে সীমারেখাও দিয়েছেন। একজন বিনয়ী বান্দা বিশ্বাস করে যে তিনি আল্লাহর অনুগ্রহে এই দুনিয়ায় এসেছেন, কয়েক বছর থাকবেন আর এরপর দুনিয়া থেকে অদৃশ্য হয়ে যাবেন। শুরু হবে জবাবদিহিতা এবং এরপর অনন্তকালের জীবন। তাই সেই বিনয়ী বান্দা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি সে তার সমস্ত জীবন, যেমন খাওয়া, পান করা, সামাজিক জমায়েত এবং ব্যবসায়িক লেনদেন তার সৃষ্টিকর্তার দ্বারা নির্ধারিত সীমার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখে। আর তখনই সেই বিনয়ী বান্দা সত্যিকারের গোলামের মতো জীবনযাপন করে। আল্লাহর সেই গোলাম তার ইবাদত, শারীরিক পরিশুদ্ধি, হালাল খাওয়া, হালাল উপার্জন, নৈতিক চরিত্রের পরিশুদ্ধি এবং এই সমস্ত বিধিনিষেধ এমনভাবে বিশ্বাস করে যে সে আল্লাহর গোলাম এবং তাকে একদিন জবাবদিহিতায় আসতে হবে। আল্লাহ তার সেই বিনয়ী গোলামদের জন্য সুসংবাদ দিয়েছেন যে দুঃখ, কষ্ট, যন্ত্রণায় ভরা দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন এক ফোঁটা পানির চেয়ে বেশি কিছুই নয়। একটু কষ্ট সহ্য করে দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবন আল্লাহর গোলাম হয়ে অতিবাহিত করলে আমরা চিরস্থায়ী ও অনন্ত জীবন লাভ করব, এবং সেই জীবনে আমাদের কোনো কষ্ট থাকবে না। আমাদের যখন যা ইচ্ছা হবে তাই পাব। সেখানে আমাদের ভবিষ্যৎ নিয়ে কোনো ভয় থাকবে না, অতীত নিয়ে কোনো অনুশোচনা থাকবে না। আমরা এমন এক অনন্ত জীবন লাভ করব যেখানে থাকবে অনাবিল প্রশান্তি। আর এ কারণেই আমাদের জন্য ক্রমাগত আল্লাহর সন্তুষ্টির মধ্যে জীবন পরিচালনা করা গুরুত্বপূর্ণ। পক্ষান্তরে যদি আমরা এই অস্থায়ী নশ্বর দুনিয়াকে প্রাধান্য দিয়ে আল্লাহর সীমারেখা অতিক্রম করে যাই, এবং যদি আমরা আল্লাহর বিনয়ী গোলাম হতে না পারি, তবে এই ক্ষণিকের জীবনে মিশে সুখের আশায় অনন্তকালে পতিত হব শাস্তির মুখে, যেই কষ্টের কোনো দিন শেষ হবে না।